কলবে সালিমটা কি? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনার নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা কি? নফসে মুতমাইন্না হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে। নফসে মুতমাইন্না হচ্ছে সত্য কথা বলে, মিথ্যা বলে না। নফসে মুতমাইন্না হচ্ছে অহংকার করে না। নফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না করে। নফসে মুতমাইন্না হচ্ছে জিকির করে। নফসে মুতমাইন্না হচ্ছে দুরূদ শরীফ পড়ে। নফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহ যেই কাজ করলে আল্লাহ খুশি হন ওই কাজ করে, আর যেই কাজ করলে আল্লাহ না খুশি হন সেই কাজ করে না। আর ওই বান্দাকে আল্লাহ ডেকে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। মাহে রমাদান আমাদের দরজায় কড়াঘাত করছে। মাহে রমজান মাস আসার আগে, যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেহ ছিলেন মাহে রমজান আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন রমজানে কি করবে, আর মাহে রমজান চলে যাওয়ার পরে 6 মাস আফসোস করতেন, আমি যে রমজানে রোজা রেখেছি কিনা, রোজা রেখেছি, তারাবি পড়েছি, এটা আল্লাহ কবুল করেছেন কিনা, এগুলো দিয়ে আমি মুক্তি পাবো কিনা। রমজান মাস যাওয়ার পরে 6 মাস চিন্তা করতেন। তার মানে মাহে রমজান নিয়ে 12 মাস চিন্তা করে কাটিয়ে দিতেন। এমন সালফে সালেহিন ছিল। অধিকাংশ সাহাবায়ে কেরাম মাহে রমজানের বাকি আছে আর মাত্র 12-13 দিন, কিন্তু সাহাবায়ে কেরাম যখন মাহে রমজানের 90 দিন বাকি থাকতো, অর্থাৎ 3 মাস বাকি থাকতো, তখন থেকে মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এখানেই শেষ নয়, স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের যখন 60 দিন বাকি থাকতো, তখন উনি যেই নবী মনে মনে দোয়া করলে আল্লাহ কবুল করে নিতেন। রাসূল পাক একদিন মসজিদে জুল কেবলাতাইনের মধ্যে নামাজ আদায় করছিলেন। উনি মনে মনে দোয়া করছেন, আল্লাহ কেবলাটা এদিকে না হয়ে যদি এদিকে হতো, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে যদি হারামের দিকে হতো, আমরা এখন যেদিকে নামাজ পড়ছি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি হতো, আমার নবী মনে মনে চেয়েছেন, আমার আল্লাহ ওই নামাজের মধ্যে কেবলা পরিবর্তন করে দিয়েছেন। তো যেই নবী মনে মনে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, আর ওই নবী হাত তুলে দোয়া করছেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রজব মাস পেলাম, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। তাহলে মাহে রমজানের প্রস্তুতি সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 মাস থেকে নিতেন। এখন আমরা এই যে আর মাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন বাকি আছে, এখন আমাদের প্রস্তুতি কিভাবে আমরা নিব? আমরা 1 নাম্বার ইয়াকিন রাখবো, নিয়ত করব, আল্লাহ আমাকে আপনাকে হায়াত রাখলে আমরা 30টা রোজা রাখবো, 30 সাহারি, 30 ইফতার করব, 30 তারাবি আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত সহকারে আদায় করব। কোনো কারণে ব্যস্ততার কারণে যদি জামাত ছুটে যায়, কাজা হওয়ার আগে আমরা আদায় করে নিব। অনেক আছে একদিন তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ইফতার সব কিছু করে, আর একদিন খবর নাই। একদিন নফল নামাজ 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত পড়ে, আর একদিন ফরজ নামাজও পড়ে না। ওই রকম না। আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে আমল রেগুলারই করা হয়। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত সহকারে, অথবা আমরা চেষ্টা করব যাতে আমাদের নামাজগুলো কি না হয়, কাজা না হয়। 4 নাম্বার আমরা চেষ্টা করব, এই কোরআনের সাথে, রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক রয়েছে। কোরআন যেখানে যায় সেটার মূল্য বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। আপনি একটা যদি রেহালের মধ্যে কোরআন শরীফ রাখেন, কাঠের তৈরি, অনেক কাঠ আমরা পায়ের নিচে রাখি, কিন্তু রেহালের সাথে কোরআন শরীফ লাগার কারণে আমরা সেই রেহালকে কি করি? সম্মান করি। আমার টুপিটাও কাপড়ের তৈরি, আবার পায়ের মোজাটাও কাপড়ের তৈরি। এটা মাথার সাথে সম্পর্কিত হওয়ার কারণে মাথার উপরে থাকে, আর মোজার সাথে সম্পর্ক হওয়ার কারণে পায়ের নিচে থাকে। অনেক কিছু আপনার স্পর্শের কারণে সম্মান বেড়ে যায়, আবার কমেও যায়। উর্দুতে একটা কথা আছে, সুহবতে সালে তোরা সালে কুনত
সুহবাতে তলে তোরা তলে কুনত। এখানে সামনে আতর বিক্রি করে, আপনি যদি আতর বিক্রেতার সাথে আপনার সম্পর্ক থাকে, আতরের দোকানে বসেন, অন্তর্ভাগ আপনি আতর না কিনলেও আপনার শরীর দিয়ে আতরের সুঘ্রাণ বের হবে। আপনি যদি সুদখোরের সাথে থাকেন, সুদ না খেলেও এই সুদখোরের অবস্থা দেখে, এই সুদখোরের দেখে আপনার মধ্যে একটা সুদ খেয়ে দিনে দিনে রাতে রাতে কোটিপতি হওয়ার জন্য একটা স্বপ্ন জাগবে। এই জন্য সৎসঙ্গ এটা অনেক বেশি, অনেক বড় ইবাদত। দেখা যায় একটা ফল ছিল একেবারে ভালো, আর একটা ফল একটু পছন্দ রয়েছে, ওই ফলটা লাগার সাথে ভালো ফলটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনেক ভালো সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলে না, হঠাৎ করে ইয়াবাকুর একজন বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল, এখন বন্ধুর সাথে উঠা বসা করে, আজকে কাই নাই, কালকে কাই নাই, পরশুদিন থেকে সে ইয়াবা খাওয়া শুরু করে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, খলিল আম্মান তাখুযুহু, আপনি কার সাথে বন্ধুত্ব করছেন এটা দেখে শুনে করবেন। আপনি কার সাথে আত্মীয়তা করছেন, কার সাথে চলাফেরা করছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ মানুষ একাকী বসবাস করতে পারে না, মানুষের বসবাস করতে হলে তার আমার একজন বন্ধু প্রয়োজন, আমার একজন সঙ্গী প্রয়োজন, এই সঙ্গীটা যাতে কি হয়, ঠিক হয়। এই জন্য মাহে রমজানের সঙ্গী কোরআন, কোরআনের সঙ্গী মাহে রমজান। কারণ আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন কোন মাসে, মাহে রমজানে। এই জন্য আমরা চাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কোরআনুল কারীম 30 দিন আমরা কিভাবে সহজে আমরা খতম আদায় করব। মনে করুন একদিনে 5 ওয়াক্ত নামাজ, আপনি একেবারে যেরকম ব্যস্ত হোক না কেন, প্রত্যেক নামাজের পরে আপনার 5 মিনিট সময় হবে না? আপনার 5 মিনিট সময় হবে। আপনি ফজরের নামাজ পড়লেন, 5টা পৃষ্ঠা কোরআন শরীফ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, 5টা পৃষ্ঠা পড়লেন। 5 পৃষ্ঠা পড়তে 5 মিনিট 6 মিনিটের সাথে বেশি লাগে না। এখন থেকে আপনি কি নিয়ত করবেন, এই নিয়তগুলো আপনাকে প্রবলভাবে করতে হবে। আপনি করবেনই করবেন, এরকম দৃঢ় চিন্তা নিয়ে আপনাকে করতে হবে। তাহলে ফজর নামাজের পরে 5 পৃষ্ঠা, জোহরের নামাজের পরে 5 পৃষ্ঠা, আসরের নামাজের পরে 5 পৃষ্ঠা, মাগরিবের নামাজের পরে 5 পৃষ্ঠা, এশার নামাজের পরে 5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা হলো? 25 পৃষ্ঠা। তাহলে এক পারা কোরআনুল কারীমের মধ্যে আছে কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তাহলে আপনি যদি একদিনে 25 পৃষ্ঠা পড়েন, তাহলে আপনার 30 দিনে একবার খতম হয়ে আরো 6 পারা তেলাওয়াত করতে পারবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা পরে, যদি এক ওয়াক্ত নামাজের পরে যদি 5 পৃষ্ঠা পরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাহলে এক মাসে আপনি 34 পারা কোরআনুল কারীম কি করতে পারবেন? তেলাওয়াত করতে পারবেন। তাহলে আছে কোরআন শরীফে কয় পারা? 30 পারা। একেবারে সহজ ফর্মুলা। তাহলে আমরা মাহে রমজানের জন্য এভাবে প্রস্তুতি গ্রহণ করব। কারণ মাহে রমজান আশা জাগানোর মাস। আপনি অনেক গুনাহ করেছেন, জীবনে ছোট বড় অনেক গুনাহ করেছেন, আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে। এই যে মাহে রমজান আপনাকে আশা জাগাচ্ছে। আপনি এখন জাহান্নামের পথের যাত্রী হলেন, কিন্তু মাহে রমজান আপনাকে বলছে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এ বান্দা, হাজার গুনাহ করেছো, অনেক কেঁদেছো, আল্লাহ মাফ করে নাই। তুমি কি জানো তোমার জন্য কি ঘোষণা আছে? তোমাকে মুক্তি দেওয়ার জন্য, তোমাকে জান্নাত দেওয়ার জন্য কি ঘোষণা আছে জানো? বলে কি? বলে আল্লাহ নবী বলেন মান সামা, যে ব্যক্তি রোজা রাখে রমজানের মধ্যে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ইয়াকিনের সাথে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহা, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ তত গুনাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি রেগুলার তারাবি আদায় করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এইভাবে আপনার জন্য বিশাল বিশাল অফার নিয়ে আসছে। সেই মাসের নাম কি? মাহে রমাদান। তাহলে আজকে আমাদের একটা মেসেজ হচ্ছে, আজকে থেকে আমরা মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আপনাদের সামনে যে মসজিদের দান বক্স যাচ্ছে, দান বক্সটা চালিয়ে দিন। ডান পাশ থেকে দান বক্সটা বাম পাশে চালিয়ে দিন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তাহলে মুসল্লিনে কেরাম, আমার খুতবার প্রথম একটা অংশ ছিল, সেটা হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি। মাহে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব? আমরা ঈমান রাখছি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব। আমরা প্রত্যেক নামাজের পরে 5 পৃষ্ঠা করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা তারাবি আদায় করব। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা যাদের যাকাত খরচ হয়েছে এই যাকাতটা আমরা হিসাব করে নেব এখন থেকে। আমরা ফিতর আদায় করব। এইভাবে আমরা নিয়তগুলো করে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে রমজান নসিব করুক, আমিন। দ্বিতীয় পাঠ, আমি কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 35 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার খুতবার প্রথম পাঠ মাহে রমজানের প্রস্তুতি। দ্বিতীয় পাঠ হচ্ছে আমাদের জীবনে কয়েকটা চিন্তা সকাল, সন্ধ্যা, দুপুর, রাত করতে হবে। এই চিন্তাটার নাম হচ্ছে আমাদের মৃত্যু চিন্তা। আপনারা হয়তো জানেন, গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মধ্যে অনেক মানুষ গেল খাবার জন্য, আবার আরেক তলায় গেল মার্কেটিং করার জন্য। অনেক মানুষ গেল কানাডাও যাওয়ার জন্য, টিকিট করার জন্য। আমরা মনে করছি আমি এখন কানাডার টিকিট করেছি, এখান থেকে আমি কানাডা চলে যাব। এই যে আমার এখন টিকিট, আমার গাড়ি ঠিক করা আছে, আমি এখান থেকে বের হয়ে কুমিল্লা চলে যাব। আজকে আমার মাহফিল কুমিল্লা হুমনা, তো আমি যে যেতে পারবো, আমার 10টায় ম্যাক ধরতে হবে। আমি গত জমা পড়ে গিয়েছিলাম বরিশাল, আমি বরিশাল গিয়ে ম্যাক ধরেছি। তো এই যে আমি যেতে পারবো কিনা, আমি যেতে পারবো কিনা, এটা আমার কাছে কোনো গ্যারান্টি নাই। যদি আমি যাওয়ার সময় যদি হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হোক, কোনো কেউ হোক, যে কোনোভাবে আমাদের কাছে কি আসতে পারে? মৃত্যু আসতে পারে। মৃত্যু আসার আগে কার দাড়ি লাল হলো, কালা হলো, সাদা হলো, চুল সাদা হলো, এটা দেখেন না। এই যে মৃত্যু চিন্তাটা আমাদের সকাল সন্ধ্যায় করতে হবে। এখন আমাদেরকে কেউ জনাব বলেন, কেউ ডাক্তার বলেন, কেউ ইঞ্জিনিয়ার বলেন, কেউ আলেম বলেন, কেউ মুফতি বলেন, কেউ মুহাদ্দিস বলেন, কেউ হাফেজ বলেন। এই যে হাজার পরিচিত আমাদের, আমি দোকান না করলে আমার দোকান থেকে অনেক মানুষ মালামাল ক্রয় করতে পারেন না, এই জন্য আমার জন্য অপেক্ষা করেন। আমি চাকরিতে না গেলে, আমি সিগনেচার না করলে, আমার সিগনেচার না দিলে অনেক কাজ হয় না, আমার জন্য মানুষ অপেক্ষা করেন। কিন্তু আপনি জানেন, আপনার যখন মৃত্যু নামক এই শব্দটা আপনার হায়াতের মধ্যে আসবে, আপনার আমার বডিটা আছে, এটার মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটার নাম হচ্ছে রূহ, আত্মা। আমার আপনার মাথার উপর লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, হাজার হাজার ফ্যান যদি এই মসজিদে দেওয়া হয়, এগুলোর মধ্যে যদি ইলেকট্রিসিটির লাইন দেওয়া না হয়, এখানে যদি 10 লক্ষ টাকা দামের পাকাও দেওয়া হয়, যদি বিদ্যুৎ দেওয়া না হয়, এই পাকা মূল্যহীন, এই পাকা ঘুরবে না। যখন ইলেকট্রিসিটির লাইন পাবে, সেটা কখনো বাল্ব হয়ে জ্বলবে, সেটা কখনো বিদ্যুৎ হয়ে আপনার পাকা হয়ে ঘুরবে, কখনো এসি হয়ে আপনাকে এয়ার কন্ডিশন বাতাস দিবে। কিন্তু বাবা, আপনার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা আছে, আপনি কখন কারো কাছে বাবা, কারো কাছে স্বামী, কারো কাছে সন্তান, কারো কাছে আপনি আদরের পুত্র, কারো কাছে আপনি শ্রদ্ধার পাত্র, কারো কাছে আপনি শিল্পপতি, কারো কাছে আপনি নগর পিতা। এই সকল পরিচয় কখন? যখন আপনার শরীরের মধ্যে রূহটা থাকবে। কিন্তু যখন আপনার এই শরীর থেকে রূহটা আলাদা হয়ে যাবে, আপনাকে কেউ আর জনাব বলে, ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, সচিব বলে, মেম্বার বলে, চেয়ারম্যান বলে, এলাকার মান্যগণ্য ব্যক্তি বলে, আপনার জন্য আর কেউ অপেক্ষা করবে না। সকল পরিচয় চলে যাবে, আপনার আমার একটাই পরিচয় হবে, সেই পরিচয়ের নাম হচ্ছে মারহুম। যে স্ত্রী আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে অপেক্ষা করত, সেই স্ত্রী আপনার জন্য আর অপেক্ষা করবে না। যেই পিতা আপনার জন্য প্রতিদিন অপেক্ষা করত, সেই পিতা আপনার জন্য আর অপেক্ষা করবে না। আমার বাবারা, আপনার আবার শরীরের মধ্যে
যতক্ষণ রূহটা আছে, যতক্ষণ আত্মাটা আছে, অতক্ষণ আমরা বিভিন্ন পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াই। অনেক সময় আমার শরীরের বাতাসের কারণে অনেক মানুষ দাঁড়াতে পারে না, আমার অহংকারের কারণে আরেকজন মানুষ আমার সামনে এসে কথা বলতে পারে না। আমরা ক্ষমতা পেলে এমন মানুষ হয়ে যায়, আমার সামনে মানুষ আসলে, বৃদ্ধ মানুষ আসলে ওই মানুষকে আমরা মানুষ বলে মনে করি না। কিন্তু আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার শিল্পপতি কতক্ষণের জন্য জানেননি বাবা? কালকে সূর্য উঠবে এটা নির্ধারিত, কিন্তু কালকে সূর্য আপনি দেখবেন কিনা এটা আমার আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারা, তোমাদেরকে আমি বানালাম, আমি আল্লাহ যখনই তোমাদেরকে বানালাম, তোমাকে আমি তোমার বডিটা বানালাম, তোমার বডিটা বানানোর জন্য আমি আল্লাহ যতগুলো এলিমেন্ট দিলাম, উপাদান দিলাম। একজন ব্যক্তির শরীরের মধ্যে 350 জোড়া হাড় রয়েছে, 77 লক্ষ রগ রয়েছে, রগ যেগুলো দিয়ে রক্ত প্রসারিত হয়। ব্রেন আছে, একজন মানুষের ব্রেন আছে, হাত পা সব কিছু আছে, কিন্তু রূহটা যদি না থাকে ওই মানুষের সকল কিছু অসল। বান্দারে, রূহটা যখন শরীর থেকে বের হয়ে যাবে ওই মানুষটা মূল্যহীন হয়ে যাবে, মাটির মধ্যে দাফন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এ বান্দা, আমি তোমাকে যখন বানালাম, তোমাকে বানানোর আগে আমি আল্লাহ তোমার মৃত্যুটা বানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এ আমার বাবারা, ভাইয়েরা, আমরা মনে করছি আমার পথ অনেক বাকি আছে। না না, আমার আপনার পথ কতটুকু বাকি আছেন একজন জানেন, তিনি কে? আল্লাহ বলেন, হে বান্দা, ওয়াল হায়াতা, হায়াতের কথা বলার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা বলেছেন। তার মানে আমি দুনিয়াতে এসেছিলাম, আমার একদিন মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এখন আমার 10 তলা ফ্ল্যাটে থাকি, এটা আমার নামে, এটার জমিদার আমি, এটার ভাড়া আমি তুলি। কিন্তু আমি যদি 50 বছর আগে চিন্তা করি, যেই জায়গার জমিদার এখন আমি, এটা আমার দাদা ছিল। আমি যদি 100 বছর আগে চিন্তা করি, যেই জায়গার জমিদার ভাড়া এখন আমি তুলি, 100 বছর আগে এই জায়গার জমিদার ছিল আমার দাদা। আমি যদি আরে 150 বছর আগে চিন্তা করি, 150 বছর আগে ওই জমির মালিক ছিলেন আমার দাদার বাবা। আমি যদি 200 বছর আগে চিন্তা করি, ওই জমির মালিক ছিলেন আমার দাদার দাদা। আমি যদি 300 বছর আগে চিন্তা করি, যখন এই শেখ বাহারুল্লাহ শাহে জামি মসজিদ প্রতিষ্ঠাতা হলো, 300 বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা হলো, এই এলাকার মধ্যে কারা কারা ছিল আপনারা তাদের নাম জানেন না, তাদের জায়গার মধ্যে আপনারা বসবাস করছেন। কিন্তু একজন বান্দা দুনিয়ার মধ্যে তার আশেপাশে ঘর ছিল, ঘর থাকার পাশাপাশি সেই ব্যক্তিটা উদ্যোগ গ্রহণ করে আল্লাহর ঘর বানালো। এজন্য আমরা তার নাম জানি বাহারউল্লাহ, শেখ বাহারউল্লাহ। কিসের কারণে জানি? এই মসজিদের কারণে, সম্পর্কিত হওয়ার কারণে জানি। এ বাবা, যেই জায়গার মধ্যে আপনি আজকে ঘুমাচ্ছেন, 100 বছর পরে সেখানে আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতির নাতি ঘুমাবে, আপনার নামটা পর্যন্ত তারা জানবে না। তাহলে আমরা যে বলছি এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, আসলে এগুলো আপনার কিচ্ছু নয়। আপনার কি আছে সেটা আল্লাহ তাআলা বলেন, ইল্লা আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার আছে একটা জিনিস, সেটা হচ্ছে কলবে সালিম। কলবে সালিমটা কি? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনার নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা কি? নফসে মুতমাইন্না হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে। নফসে মুতমাইন্না হচ্ছে সত্য কথা বলে, মিথ্যা বলে না। নফসে মুতমাইন্না হচ্ছে অহংকার করে না। নফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না করে। নফসে মুতমাইন্না হচ্ছে জিকির করে। নফসে মুতমাইন্না হচ্ছে দুরূদ শরীফ পড়ে। নফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহ যে
যে কাজ করলে আল্লাহ খুশি হন ওই কাজ করে, আর যে কাজ করলে আল্লাহ না খুশি হন সেই কাজ করে না। আর ওই বান্দাকে আল্লাহ ডেকে ডেকে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে যখন মৃত্যু আসে তখন আমরা বলি, ইস, আগুন যদি না ধরত মৃত্যুটা আসতো না। এখানে যে 43 জন মানুষ হঠাৎ করে মারা গেল, এখানে সবাই যুবক ছিল, যুবতী ছিল, তাদের বয়স 20, 25, 30 বছর ছিল। এটা হঠাৎ করে হয়ে গেল। আগুনটা যদি না ধরতো মানুষটা মারা যেত না, অ্যাক্সিডেন্টটা যদি না হতো মানুষটা মারা যেত না। আসলে আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে, কোরআন বলে না, এ বান্দা তুমি যে বলছো এটা হঠাৎ করে হলো, আগুনের কারণে হলো, অ্যাক্সিডেন্টের কারণে হলো, ব্রেন স্ট্রোকের কারণে হলো, হার্ট অ্যাটাকের কারণে হলো, না রে বান্দা, এটা হঠাৎ হয় নাই। তুমি যে আজকে মারা যাবা এটা আমি আল্লাহ আজ থেকে 1000 বছর আগে তোমাকে যখন বানিয়েছিলাম তখনই আজকের মৃত্যুটা তোমার লেখা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যুটা বান্দার কাছে চলে আসে, বান্দা যখন জানে আগুন ধরে মৃত্যুবরণ করছে, বান্দা যখন জানে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করছে, তখন আমরা কাকুতি মিনতি করি, আল্লাহকে ডাক দিই, আল্লাহ আমাকে আপনি হায়াত দিলেন, মৃত্যু এটা কি? আমি আজরাইলকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমি আর দুনিয়ার মধ্যে একটা দিন থাকতে চাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি 30 বছর হায়াত দিলাম, আজকে আগুনের পুড়ে তুমি মারা যাচ্ছ, আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছ, আজকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছ, আজকে ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছ। তুমি আমাকে আমি 30 বছর হায়াত দিলাম, আজকে আবার তুমি কেন হায়াত চাচ্ছ? একদিন কেন হায়াত চাচ্ছ? বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রে আমার 30 বছর হায়াতের মধ্যে ফজরের নামাজটা অনেকবার কাজা হয়ে গেল, জোহরের নামাজটা আমি ইচ্ছা করে পড়লাম না, আমার সম্পদের পাহাড় আছে আমি দান করলাম না, আমার সম্পদের পাহাড় আছে আমি বহিলাতা করে রাখলাম, আমার অনেক কিছু আছে আমি এখনো বুঝিয়ে দিই না, আমি ব্যাংকের চেক বইটা কোথায় রাখছি এটাও বলা হয় নাই। এটা একটা একটা বলে আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এ বান্দা তুমি একটা দিন টাকার জন্য আমার কাছে কাকুতি করছো, মিনতি করছো। বান্দারে জেনে নাও, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে তুমি যে বলছো একটা দিন তোমাকে হায়াত দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে আর একটা সেকেন্ডও হায়াত দিব না, কারণ তুমি যে এখন মৃত্যুবরণ করবা সেটা আমি আল্লাহ অনেক আগে থেকে নির্ধারণ করে রেখেছি। তাহলে মৃত্যুটা কি? আমরা মৃত্যুটাকে কোনো, আমি যদি গ্রহের মধ্যে বাস করি, আমি যদি মাটির যে একটা গর্তে করে বাস করি, আমি যদি বিস্তারার মধ্যে বাস করি, তাহলে আমি যদি মৃত্যু থেকে বাঁচতে চাই আমি কি বাঁচতে পারবো? আল্লাহর কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী ইয়াফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দা যদি মাটির নিচে যাও সেখানেই তোমাকে মৃত্যু পাবে, তুমি যদি আকাশের উপরে যাও সেখানেই মৃত্যু পাবে। অনেক মানুষ, কিছুদিন আগে দেখা গেল একজন মানুষ ঢাকা থেকে জেদ্দা যাচ্ছে সৌদি আরব, হঠাৎ করে মাঝপথে ওই মানুষের বুক ব্যথা শুরু হলো, দরপর করে করে বিমানের মধ্যেই মারা গেল। তাহলে তার মৃত্যু লেখা ছিল কোথায়? বিমানের মধ্যে। অনেক মানুষ দেখা যায় ভ্রমণ করার জন্য যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, পুরো বিমানটা অগ্নিভূত হয়ে আপনার সাগরের মধ্যে পড়লো অথবা অ্যাক্সিডেন্ট হলো, মুহূর্তের মধ্যে সবাই মারা গেল, কারণ তার মৃত্যুটা রেখে লাগছে কোথায়? আকাশের মধ্যে, সাগরের মধ্যে। একজন মানুষ, আল্লাহর বান্দা, সিরিয়ার বাজারে গিয়ে বাজার করছেন। আমরা অনেক সময় বাজার করি না, বাজার করছেন। বাজার করতে করতে উনি এমন একজন ভয়ঙ্কর মানুষ দেখলেন। ভয়ঙ্কর মানুষ দেখার পরে ওনার এমন ভয় চলে আসলো, বলে আমি জিন্দেগিতে এরকম ভয়ঙ্কর মানুষ দেখি নাই, এই মানুষটা কেমন এটা তো আমি জীবনে দেখি নাই, আমার এমন ভয় হচ্ছে, আমি আর এই শহরে থাকবো না, এই বাজারে থাকবো না। উনি সোজাসুজি সুলাইমান নবীর কাছে চলে গেলেন। সুলাইমান নবীর কথা বাতাস শুনতো। বাতাসকে যদি বলতেন এই তুমি এটা করো, ওই বাতাস সুলাইমান নবীর কথা শুনতেন। তখন সুলাইমান নবী বাতাসকে বললেন, হে বাতাস তুমি আমার কথা শুনো। ওই মানুষটা গিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আজকে বাজারে গেলাম, আমি এমন একটা ভয়ঙ্কর মানুষ দেখলাম, ওই মানুষটা আমার মনে হচ্ছে আমি বাজারে থাকলে আবার দেখবো, আমি আর ওই মানুষের ভয়ঙ্কর চেহারা দেখতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। বলে তুমি কোথায় যেতে চাও? বলে আমি আন্ধার দ্বীপে যেতে চাই, যেখানে
চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ, ওখানে কেউ নাই, ওখানে কোনো বাজার নাই, আমি ওই দ্বীপে যেতে চাই। সুলাইমান নবী বাতাসকে বললেন, হে বাতাস, তুমি এই বান্দাকে আন্দার দ্বীপে পৌঁছিয়ে দাও। বাতাস ওই বান্দাকে আন্দার দ্বীপে পৌঁছিয়ে দিলেন। ওই মানুষটা বের হলো, সুলাইমান নবীর দরবারে এবার আজরাইল গেলেন। সুলাইমান নবীকে গিয়ে বললেন, ইয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি তো প্রতিদিন মানুষের কাছে যাই, কার হায়াত কতদিন আছে? আপনি মনে করছেন আজকে আপনার কাছে আজরাইল আসে নাই? আজকেও আসছিল, গতকাল আসছিল, গতকালকে আসছিল, এসে আপনার হায়াত কতদিন আছে দেখেছিল। তখন আপনার যখন হায়াত শেষ, তখন আজরাইল আপনার রূহটা কবজা করে নেবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি এত লক্ষ কোটি মানুষের জান কবজা করি, কিন্তু এরকম দুর্ঘটনা আর কোনোদিন হয় নাই। বলে কি রকম দুর্ঘটনা? বলে আমি জানি এই মানুষের মৃত্যুটা আমি কবজা করব, নিয়ে নিব আন্দার দ্বীপ থেকে। সেই মানুষটা আমি এখন দেখছি সিরিয়ার বাজারে। আজরাইল বলে, এটা তো অবাক করা বিষয়, এখন তো কোনো বিমান ছিল না, আমরা তো এখন মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, তখন তো এটা ছিল না। বলে এই মানুষটা কিভাবে যাবে, আন্দার দ্বীপে কিভাবে যাবে, আমার তো এটা বুঝে আসছে না। তখন সুলাইমান নবী বললেন, হে আজরাইল, আপনি যে আসছেন, ওই মানুষটার রূহ আপনি কবজা করবেন আন্দার দ্বীপ থেকে। আপনি অবাক হচ্ছেন, ওই মানুষটা এখন আন্দার দ্বীপে উপস্থিত, আপনি আন্দার দ্বীপে চলে যান, আন্দার দ্বীপে গিয়ে ওই মানুষের রূহটা কবজা করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই মানুষটা মনে করেছিল কি আজরাইল শুধু সিরিয়ার বাজারে, কিন্তু ওই সিরিয়ার বাজার থেকে মুহূর্তের মধ্যে সুলাইমান নবী আন্দার দ্বীপে পাঠালেন। তখন আজরাইল আন্দার দ্বীপে চলে গেলেন। ওই মানুষটা দেখলো আবার সেই ভয়ঙ্কর মানুষকে, কিন্তু ওইখান থেকে পালিয়ে সে বাজারে সুলাইমান নবীর দরবারে গিয়েছে, আর আন্দার দ্বীপ থেকে পালিয়ে তো কোথায় যেতে পারছে না। তখন ওই মানুষটা আন্দার দ্বীপের মধ্যে রূহ মৃত্যুবরণ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ কবজা করলেন। এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। দাঁত, একটা চোখ নাই, চিকিৎসা করে একটা কৃত্রিম চোখ লাগাতে পারে। যার একটা হাত নাই, হাত লাগাতে পারে। পা নাই, পা লাগাতে পারে। এমনকি আমরা যেই উপাদানটা আমাদের শরীরের রক্তগুলো রিফ্রেশ করে, রক্তগুলো সঞ্চার করে, আমাদের কিডনিগুলো যদি দুটো ড্যামেজ হয়ে যায়, একটা কিডনি আর কারো কাছ থেকে দিয়ে মানুষ বাঁচতে পারে। চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। কিন্তু আপনি সকল মেডিকেল সায়েন্সকে যদি এক জায়গায় এনে প্রশ্ন করেন, হ্যাঁ মেডিকেল সায়েন্স, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, এখন চাইলে সবকিছু করা যায়, পারা যায়। আচ্ছা, আমি মারা যাবার পরে আমাকে কি 1 ঘন্টা হায়াতটা দেওয়া যাবে? সমস্ত চিকিৎসা বিজ্ঞান যদি এক জায়গায় এনে এই কথা বলা হয়, সমস্ত চিকিৎসা বিজ্ঞান ফেল করবে, আমাকে আপনাকে 1 ঘন্টা নয় 1 সেকেন্ড তো হায়াত দিতে পারবে না। তাহলে আমার আপনার আজকের এই জুমার প্রথম পাঠ ছিল মাহে রমজানের প্রস্তুতি, দ্বিতীয় পাঠ ছিল মৃত্যু স্মরণ। এখন আমরা মৃত্যুকে স্মরণ, এই যে আমি এই যে কথাগুলো বললাম অল্প সময়ে, এটা কিন্তু মৃত্যু নিয়ে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 150 আয়াত রয়েছে। এই সংক্ষিপ্ত জুমার মধ্যে বয়ানে তো এতগুলো বলা সম্ভব না। এই যে এতক্ষণ আমি কি কথা বলেছি, এটা আমি সংক্ষিপ্ত আকারে আবার আপনাকে বলছি। মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে আমাকে আল্লাহ যখন বানালেন, তখন আমার মৃত্যুটা আপনার জন্য নির্ধারণ করে রাখলেন। আচ্ছা, আমি যদি কোনো চেষ্টা করে চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নিয়ে মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহ বলেন না, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আপনি যতই চেষ্টা করেন, যতই আপনি বাঁচার জন্য ইনহেলার দেন, আপনি কৃত্রিম অক্সিজেন দেন, আপনি বাঁচার জন্য কত চেষ্টা করেন, আমাদের চেষ্টার কোনো শেষ নাই। ওষুধের দোকানে গিয়ে হাজার, গ্যাস্ট্রিকের জন্য, বুক ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য একদিনে 10টা ওষুধ খাই, শুধু একদিন বেশি বাঁচার জন্য। কিন্তু আসলে মৃত্যুটা যখন আসবে, তখন একদিনে বেশি বাঁচা যাবে না। তবে হ্যাঁ, আপনার আল্লাহ বলেন হুজুর হিজরাহুম, তবে হ্যাঁ আপনি চিকিৎসা নেবেন। আপনি চিকিৎসা নেওয়া এটা আবার শরীয়তের পরিপন্থী নয়। চিকিৎসা নেওয়া এটাও কি ইবাদত। চিকিৎসা নিয়ে আল্লাহ বলেন হুজুর হিজরাহুম। আল্লাহ তাআলা প্যারা হাবিব বলেন, ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লি আইনাইকা আলাইকা হাজ্জান। আপনার উপর আপনার শরীরের কি আছে? অধিকার আছে। এখন আমরা বলি হঠাৎ মারা গেল। এই মানুষগুলো কালকে কানাডা যেত,
যদি থাকতো আজকে আমরা একসাথে বসতাম, আমরা ঈদ করতাম, রোজা রাখতাম, আজকে জুমা পড়তাম। কিন্তু হঠাৎ মৃত্যুটা হলো। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন হঠাৎ মৃত্যুটা কেমন হলো? আল্লাহর কোরআন বলে, মা কানাত লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এ বান্দা, তুমি যে বলছো হঠাৎ মৃত্যু হলো, এই মানুষটা এখনো 10 বছর বয়সে হঠাৎ মারা গেল, 20 বছর বয়সে হঠাৎ মারা গেল, এটা হঠাৎ মৃত্যু নয়। এটা যে আজকে মারা যাবে সেটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে আমার আল্লাহ নির্ধারণ করা ছিল। আমরা বলি, এই আল্লাহর কোরআন, আমরা কি মৃত্যুটাকে একটু বাঁচাতে পারবো, একটু পালাতে পারবো, 1 ঘন্টা বেশি পারবো? আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ লাউলা আখরাতানি ইলা আজালিন করিব। না, আপনি 1 সেকেন্ডও বেশি বাঁচতে পারবেন না। তো এখন কি হবে? আল্লাহ কোরআন বলে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুটা আপনার যখনই লেখা ছিল আপনার তখনই হয়ে যাবে, 1 সেকেন্ড আগে না, 1 সেকেন্ড পরেও না। তো এখন মৃত্যু হওয়ার পরে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার এখন দুনিয়ার আমরা যে পরীক্ষা দিই, এই পরীক্ষার খাতাগুলো খাটাকে পরীক্ষক। আমাদের যখন হায়াতটা শেষ হবে, আমরা যখন কবরে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা ফাইল দিবেন, কবরে একটা ফাইল দিবেন। ফাইলটা আসবে, আমাকে আপনাকে বলা হবে, সেটা কোরআনের কথা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোমার 20 বছর হায়াত শেষ করে তুমি কবরে আসছো, এটা হচ্ছে তোমার ফাইল। তুমি দুনিয়ায় কি কি করছো সবগুলো এখানে লেখা আছে, আপনাকে বলতে হবে। এখন আধুনিক আপনার এডুকেশনাল সিস্টেম কিন্তু এটা বলে, যার খাতা সে কাটবে। আপনার তখন আমাকে খাতা কাটতে, আমার খাতা নাম্বার দেওয়ার জন্য আমাকে দিতে হবে। তখন আমি দেখবো ফজরের নামাজ ঘুমে, জোহরের নামাজ হেলায়, আসরের নামাজ আড্ডায়, রোজা রাখি নাই, এগুলো করে নাই। আমি অবাক হয়ে যাব, আমি অবাক হয়ে বলবো, আল্লাহ এটা কেমনে হলো? বলে, এগুলো যে তুমি যেগুলো করেছো এগুলো এমনি হয়েছে। তখন আমি কি করব? এখন আমি যে যার কারণে ফজর নামাজ ছেড়ে দিলাম, আমি ডাক দিব, আল্লাহ এগুলো আমার কারণে হয় নাই। বলে, কার কারণে হয়েছে? বলে, আদৌ বা মুবিনা, এগুলো শয়তানের কারণে হয়েছে। শয়তান আমাকে ঘুম থেকে উঠতে দেয় নাই, আমি নামাজ পড়ি নাই। আপনি শয়তানের দোষ দিবেন। আল্লাহ শয়তানকে ডাক দিবে, আল্লাহ শয়তানকে ডেকে বলবে, এই শয়তান ইবলিস, তুমি কি তাকে ঘুম থেকে উঠতে দাও নাই? তুমি কি তাকে নামাজ থেকে বিরত রেখেছিলা? শয়তান বলবে, আল্লাহ আমি তো তাকে ঘুম থেকে এভাবে না ওঠার জন্য চেপে ধরে নাই, আমি তো তার গলা চেপে ধরে নাই ঘুম থেকে না ওঠার জন্য, আমি তো একটু ওয়াসওয়াসা দিয়েছি। আমি বলেছি ঘুমা, আমি বলেছি সুদ খা, আমি বলেছি ঘুষ দে, আমি বলেছি এই যে রাহাজানি কর, আমি বলেছি জুলুম কর, আমি এগুলো একটু করার জন্য একটু বলে উস্কানি দিয়েছি। আমি তো করার জন্য বাধ্য করে নাই, আর বাধ্য করার সেই ক্ষমতা তো আপনি আমাকে দেন নাই, আর এটা তো বাধ্য করার প্রশ্নই আসে না। এখন শয়তানের সাথে যুক্তি দিয়ে শেষ। এবার আমরা ডাকবো আল্লাহ, এই যে বিশাল একটা অপরাধের ফাইল আমার সামনে, আপনার সামনে, এটা থেকে বাঁচার জন্য এবার আমরা আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ রে, এগুলো আমার দোষ না, এগুলো আমার ওই বন্ধুর দোষ। ওই পাড়ার একটা ছেলে ছিল আমার বন্ধু, এই বন্ধুর কারণে যত দোষ, যত পাপ করছি সবগুলো এই বন্ধুর কারণে আমি। তখন ওই বন্ধুকে ডাকা হবে, এই বন্ধু, তুমি কি তার পাপগুলো করিয়ে দিয়েছো? বন্ধু বলবে, আল্লাহ আমি নিজে বাঁচবো কোথায়, আমি নিজেরগুলো নিজে সামলাতে পারছি না, আমি তাকে কেন নামাজ থেকে বিরত রাখবো? এবার বন্ধুকে ডাক দিবে, বন্ধুও নিবে না। এবার ওই বান্দা বলবে, হাই হাই, এগুলো আমার বন্ধু আমার বিরুদ্ধে, আমার পরিবার আমার বিরুদ্ধে, আমার সমাজ আমার বিরুদ্ধে। তখন বান্দা যখন এই কথাগুলো বলবে, এবার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ বলা শুরু করবে, বলবে, আপনার হাত বলা শুরু করবে। আর কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, আপনার হাত বলা শুরু করে দেবে, এই মানুষ, তুই যে তোমার বন্ধু দোষ দিচ্ছ, শয়তানের দোষ দিচ্ছ, তুমি তো এই হাত দিয়ে আরেকজনের উপর আঘাত করেছো, আমি নিজে রেখেছি। এবার চোখ কথা বলা শুরু করে দিবে। তখন চোখ বলবে, এই তুমি এই চক্ষু দিয়ে তো জানা, তুমি এই চক্ষু দিয়ে অশ্লীল দেখেছো, আমি তো নিজে, আমি চক্ষু সাক্ষ্য দিচ্ছি। তখন আমরা বলবো, কিরে, চক্ষু ব্যথা করলে আমি ডাক্তারের কাছে যেতাম, চক্ষুর যত্ন নিতাম, হাতের যত্ন নিতাম, দেখলাম আজকে আমার হাত আমার বিরুদ্ধে, আমার চক্ষু আমার বিরুদ্ধে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ বান্দা সাবধান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দিবে। তখন কি হবে? আপনি যখন ঈমানদার হবেন, আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আমার ভাইয়েরা বাবারা, আমার আলোচনার সাবস্টেন্স, মূল কথা হচ্ছে, এক কথায় আমার বক্তব্যের আজকে 2টা পার্ট ছিল। প্রথম পার্ট ছিল মাহে রমজানের পূর্ব প্রস্তুতি, দ্বিতীয় পার্ট ছিল আমাদের জীবনে যাতে আমরা একটু মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার জন্য তৌফিক দান